হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যখন তে জঙ্কুককে জিজ্ঞেস করেছিল বাস্তব জীবন এবং শিল্প সত্তার মধ্যে বিরোধ বাঁধলে সে কাকে বেছে নেবে। জঙ্কুক না ভেবেই যখন বলেছিল যে শিল্প জীবনকে, তখন তে হঠাৎই জঙ্কুককে হাক করে। তো তারপর থেকে এবার গল্পটা শুরু করছি। অদ্ভুত একটা শিহরণ শরীরে মেখে দাঁড়িয়ে আছে জঙ্কুক। মেয়েটা কি সত্যিই পাগল, নাকি ওর মতোই আবেগতাড়িত? নিজের থেকেও বেশি গানকে ভালোবাসে। ব্যালকানিতে এসে বসেছে জঙ্কুক। তেদের বাড়ি থেকে খুব হালকা একটা গান ভেসে আসছে তার কানে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। রোজ বিকেলেই তের অপেক্ষায় জঙ্কুক ব্যালকানিতে বসে থাকে, তবুও দেখা মেলে না তের। অধৈর্য হয়ে যায় জঙ্কুক। একবারও কি ছাদে উঠতে নেই? একবারও কি মনে পড়ে না কেউ একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর জন্য? দূর। সেদিনও বিরক্ত হয়ে ব্যালকানি থেকে যখন ঘরে ঢুকতে গেল জঙ্কুক, তারপরই ঝড়ের বেগে তে এসে বলল, শুনুন, আমার এই ব্যাগটা দিন দুই রাখতে পারবেন আপনার বাড়িতে? তারপর পালানোর ব্যবস্থা করে আমি নিয়ে চলে যাব। চমকে উঠে জঙ্কুক বলল, কার সঙ্গে, কোথায় পালাবেন? তে একমুখ হেসে বলল, এই তো মানুষের দোষ, যে পালাতে গেলেই কাউকে একটা দরকার। আরে আমি একাই পালাবো, বাড়ির লোককে শিক্ষা দেব আমার গান ছাড়িয়ে বিয়ে দিতে চাই বলে। ব্যাগটা রাখতে পারবেন কিনা বলুন, যদি না পারেন তো অন্য কোথাও। জঙ্কুক বলল, আরে না, সে আপনি আপনার ব্যাগ এখানে রাখতেই পারেন, কিন্তু আপনাকে এরকম অচেনা পথে যেতে দিতে আমি পারি না। জঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে বলল, তাহলে তো খুব ভালো হয়। রাস্তাঘাটে আজকাল মেয়েদের বড় বিপদ। আপনি সঙ্গে থাকলে পালিয়ে গেলে আর কোনো চিন্তাই থাকবে না। নিশ্চিন্তে 7 দিন সিওলে কাটাতে পারবো। জঙ্কুক বলল, বিয়েতে আপত্তি কিসের? তে কাঁদো কাঁদো মুখ করে বলল, পরাধীনতা ভালো লাগে না। জঙ্কুক বলল, আমি যদি খারাপ লোক হই, আমার সঙ্গে পালাবে? তোমার ভয় করবে না? তে আবার একমুখ হেসে বলল, ধুর, আপনি খারাপ লোক হতেই পারেন না। বৃষ্টি আকাশকে যে ভালোবাসে সে কখনো খারাপ হয় না। মেয়েটার কথা শুনে জঙ্কুকের যেন কেমন অদ্ভুতভাবে ভালো লাগছিল। জঙ্কুক ভাবলো, এই মেয়েটার সঙ্গে আর কয়েকদিন মিশতে হবে, প্রেমিকার ছবি কমপ্লিট করতে হবে। হয়তো অবশেষে সে আঁকতে পারবে নারীর ছবি। হয়তো সেই মুখের রেখায় রেখায় থাকবে ভালোবাসা, আবেগ, মমতার টান। মেয়েটার সব ভালো, কিন্তু বড্ড চঞ্চল। এক মুহূর্ত স্থির হয়ে ভাবতেই চায় না। পরের দিন তে আবার জঙ্কুকদের বাড়ি আসে। এসে কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি একা এখানে থাকেন? আপনার বাড়িতে কে কে আছে? সবার সঙ্গে কেন থাকেন না? আপনি এখানে একা কেন থাকেন? সত্যি বলতে মেয়েটা বড্ড কথা বলে। ওর এত প্রশ্নের উত্তর আমি যে কিভাবে দেব ভাবতে ভাবতেই মেয়েটা ঘরে ঢুকে আসে। এখন মেয়েটা জঙ্কুকের বিছানা গোছাচ্ছে আর গজগজ করে বলছে, আচ্ছা, তোমরা ছেলেরা সবসময় নোংরা হয়ে থাকো কেন? একটু কি গুছিয়ে রাখতে পারো না? মেয়েটার এই বকার মধ্যে জঙ্কুক কেমন যেন নিজের আপনজনকে খুঁজে পেয়েছিল। মেয়েটা আবার জিজ্ঞেস করলো, কই, বললে না তো তুমি একা থাকো কেন? জঙ্কুক এতদিনে বুঝে গেছে এই মেয়ে কিছু জিজ্ঞেস করলে বা জানতে চাইলে সেটা সে সহজে বলে না, তাকে সে উত্তর দিতেই হবে। 1 মিনিট, ও আমাকে কি বললো? ও তুমি করে বললো? এইসব ভাবতে ভাবতেই জঙ্কুক আবার নিজের আনমনে হাসতে শুরু করলো। কিছুক্ষণ পর জঙ্কুক বলল, আমার বাড়ি বুসানে। বাড়িতে বাবা, মা, দাদা আর বৌদির সঙ্গেই থাকতাম। এখন কাজের সূত্রে দেগুতে ফ্ল্যাট নিয়ে থাকি। মাঝে মধ্যে আমার মা আর বৌদি ভাই এসে ঘুরে যায়। হয়তো কিছুদিন পর আবার আসবে, তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। জঙ্কুক এই কথাগুলো তের দিকে তাকিয়েই বলছিল, আর তে এক মনে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, ও কথাগুলো শুনছিল, কিন্তু জঙ্কুকের দিকে তো একটু তাকাতেই পারতো। তেকে দেখলে, ওর কথাবার্তা শুনলে আলাদাই একটা ভালো লাগা ভর করে জঙ্কুকের মনে। তে অবশ্য সাধারণভাবেই কথা বলে ওর সঙ্গে। জঙ্কুক ভাবে, এটা কি ভালো লাগা নাকি অন্য কিছু? মানে ভালোবাসি আমি ওকে? আমি কি সত্যি ওকে ভালোবাসি? না, এটা কি করে সম্ভব? জঙ্কুক এসব ভাবছিল, তার মধ্যেই হঠাৎ তে বলে উঠল, আমার বিয়ে প্রায় ঠিক। পাত্রকে অনেক বারণ করেছি, আমি বিয়ে করতে চাই না, কিন্তু পাত্র মহা বদমাস, কিছুতেই আমার কথা শুনছে না। তাই ঠিক করেছি বিয়ের 2 দিন আগে পালিয়ে যাব, আর বিয়ের 3 দিন পর বাড়িতে আসবো। তে খিলখিল করে হেসে বলল, খুব মজা হবে। আমার জোর করে বিয়ে দেওয়া? তের বিয়ের কথা শুনতেই অজান্তেই জঙ্কুকের মন যেন খারাপ হয়ে যায়। জঙ্কুক একটু বিরক্তির সুরেই বলল, কে ওই গাধাটা? তে একটু কনফিউজ হয়ে বলল, গাধা? কে গাধা? ওই যে তোমার পাত্র, যে তোমাকে বিয়ে করতে চায়। তে আবার হেসে বলল, ও তো কাই, ও নাকি সরকারি চাকরি করে, আমার বাবা মার খুব পছন্দের। 1 মিনিট,
আপনি ওকে গাধা বললেন কেন? ও আমাকে বিয়ে করছে তাই নাকি ও আমাকে জোর করে বিয়ে করছে তাই? না মানে দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে আমি বলতে চাইছি ও আমার কথা শুনছে না তাই আপনি গাধা বললেন, নাকি আমার মতো বক বক করা একটা মেয়ের সঙ্গে বিয়ে করছে তাই ওকে গাধা বললেন? জনকুক এবার একটু জোরে হেসেই বলল, সত্যি তোমার সঙ্গে কেউ থাকলে সে মন খারাপ করে থাকতেই পারে না। আমি তাকে গাধা বলেছি তার কারণ সে তোমাকে জোর করে বিয়ে করছে তাই, বুঝলে পাগলি? তে এবারে একটু কিউট ভাবে হেসে মাথা চুলকে বলল, ও তাহলে ঠিক আছে। তে বলল, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? জনকুকের উত্তরের অপেক্ষা না করেই ও বলল, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জনকুক বলল, না, কিন্তু হাই স্কুলে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম বটে। তে তারপর একটু চুপ হয়ে যায় আর জিজ্ঞেস করে, সে যদি তোমার কাছে আবার ফিরতে চায় তাহলে কি তুমি আবার মেনে নেবে তাকে? জনকুক বলল, না, যখন আমার তাকে খুব দরকার ছিল তখনই সে আমার হাত ছেড়ে দিয়েছিল। আমার টাকা পয়সার জন্য সে আমাকে ছেড়েছে। তাকে এখন আমি কি করে নিজের জীবনে আনতে পারি বলো? তারপর দুজনেই নীরবতা ভেঙে জনকুক বলল, আচ্ছা তোমার বাবা মা যদি জানতে পারে যে আমি তোমাকে সাহায্য করছি তাহলে কিন্তু? তে ঠোঁট ফুলিয়ে বলল, বেশ, আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তে ব্যাগটা ধরতে যাওয়ার আগে জনকুক ওর হাতটা ধরল। জনকুকের বলিষ্ঠ হাতের মুঠোর মধ্যে থরথর করে কাঁপছিল তে। জনকুক বলল, না, ব্যাগটা এখানেই থাক। সেখানে আর দাঁড়ায় নিতে কেমন যেন লজ্জা লাগছিল, আলাদা একটা অনুভূতি হচ্ছিল তার। তবে রোজ নিয়ম করে ওই সময় ছাদে উঠেছে পাখিদের ঘরে ফেরা দেখতে। আরেকজনের মুগ্ধ দৃষ্টিকে অগ্রাহ্য করতে চেয়েও পারেনি তে। হয়তো তেও এই ব্যক্তিটির জন্যই ছাদে আসতো। যখন তে দেখে জনকুক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন তের গাল দুটো লাল হয়ে যায় লজ্জায়। কখনো কখনো তের মনে হয়েছে চিৎকার করে জিজ্ঞেস করি, কি হয়েছে, এমন নির্লজ্জের মতো তাকিয়ে কেন থাকো? জনকুকের ক্যানভাসের সামনে ঘন্টার পর ঘন্টা ছটফটেতে চুপ করে বসে থেকেছে। জেতাতেই হবে জনকুককে। এটা যেন তের পরীক্ষা। জনকুকের অসমাপ্ত নারী চিত্রকে পরিপূর্ণতা দিতেই হবে। জনকুকের বিশাল ক্যানভাস জুড়ে পলাশরাঙা চুড়িদার পরে মিষ্টি করে হাসছে তে। এতদিনে নিখুঁত একটা নারী মূর্তি আঁকতে পেরেছে জনকুক। বুকের সমস্ত জমা কষ্ট বেরিয়ে যাচ্ছে নোনতা জল হয়ে। তে বলল, জনকুক, আর বোধহয় তোমার আমাকে প্রয়োজন নেই। তোমার অসমাপ্ত ছবির প্রয়োজনেই তো তুমি আমার দিকে তাকিয়ে থাকতে। এখন তো এটা সম্পন্ন হয়েছে, তবে এখন আমি আসি। জনকুক ক্যানভাসে হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ তে এসো। এরপর আর নারীর মুখ আঁকতে ক্যানভাস নষ্ট করতে হবে না আমাকে, একটার পর একটা আঁকতে পারবো। তে, আমি কৃতজ্ঞ তোমার কাছে। তোমার ওই সরল দুটো চোখের জন্য আজ আমি জিততে পারলাম। জনকুক একবারও দেখলো না পরিপূর্ণ জীবন্ত নারীর চোখে এখন জলের ধারা নেমেছে। তে চলে গেছে বেশ কিছুক্ষণ। জনকুক এঁকে চলেছে আরও অনেক ছবি স্কেচ। দীর্ঘ 1 বছর পর আবার হবে চিয়ন জনকুকের ছবির এক্সিবিশন। আর মাত্র 1-1.5 মাস বাকি আছে এক্সিবিশন হতে, তাই সে এখন ভীষণ ব্যস্ত। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জনকুক দরজা খুলতেই দেখলো তার বৌদিভাই আর মা এসেছে। জনকুক ওদের জিজ্ঞেস করলো, তোমরা কিছু না জানিয়ে চলে এলে? জিমিন বলল, হ্যাঁ, মা তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই নিয়ে চলে আসলাম। তারপর বেশ কিছু কথোপকথনের পর জনকুক চলে যায় আবার নিজের স্টুডিওতে আঁকার জন্য। রাতে খাওয়া দাওয়ার পর জিমিন জনকুকের স্টুডিওতে যায়। জিমিনকে দেখে জনকুক বলে, বৌদি ভাই এসো না। জিমিন বলে, সে তো আমি আসবই, কিন্তু আমি আসলে এখানে যার জন্য আসলাম তিনি কোথায়? তার সঙ্গে তো দেখা করালে না। জনকুকের হঠাৎ যেন মনটা খারাপ হয়ে যায়। তের সেই কথাগুলো বারবার মনে পড়ে যায়, কিন্তু সেই বা কি করবে? কি করে আটকাবে ওকে? কেনই বা আটকাবে? তারপর জিমিনকে সে সব কথা বলে। জনকুক এটাও বলে তেকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনকুক যখন জিমিনকে এইসব কথা বলছিল তার চোখে উদাসীন ভাবটা জিমিন ঠিক দেখতে পেয়েছিল। ও তখন জনকুককে জিজ্ঞেস করলো, তুমি ওকে ভালোবাসো? জনকুক চমকে উঠেছিল, কোনো উত্তর দিতে পারিনি। জনকুকের কিছু না বলাতে জিমিন বলেছিল, ভাই তুমি যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও, সময় নষ্ট করো না। তারপর জিমিন আর কিছু না বলেই চলে যায়। তারপর জনকুক আর আঁকতে পারেনি। স্টুডিও থেকে সোজা ঘরে চলে আসে। রাতে 2 চোখের পাতা এক করতে পারেনি। শুধু মনে হচ্ছে তার কাছ থেকে কোনো একটা দামি জিনিস কেউ কেড়ে নিয়ে চলে গেছে। ওর বারবার তের কথা মনে পড়ে। বৃষ্টির দিনে প্রথমবার তের সঙ্গে পরিচয় হয়েছিল ওর। মেয়েটা কতই না ছটফটে ছিল, সবসময় বকবক করতো, কিন্তু ওর দুটো নিষ্পাপ চোখ সবসময় বুঝিয়ে দিয়েছে ওর মন কতটা সরল। জনকুকের মনে পড়ল শেষ দিন যখন ও চলে গেছিল ওর গলা কাঁপছিল, ও শান্ত ছিল, তার মানে কি ও কাঁদছিল? এইসব ভাবতে ভাবতেই জনকুক নিঃসারে কেঁদে ফেলেছিল। ও বুঝতে পেরেছিল ও তেকে ভালোবাসে।
জনকুক ঠিক করলো ও নিজের মনের কথা থেকে জানাবে, কিন্তু ওর এক্সিবিশনের এত ব্যস্ততায় সে আর তের সঙ্গে কথা বলতে পারে না, না তের সঙ্গে দেখা হয়। সো আর মিস আজ এটুকুই। নেক্সট ভিডিও আমি অনেক তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমাদের গল্পটা কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।